রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে ফিরে এলাম। আসছে আগামী একাদশী ব্রত উপবাস কবে পড়েছে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, ব্রত মাহাত্ম্য কি, আমরা আজকে জানব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কৃপা করে সকলকে শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস পড়েছে 26শে আষাঢ়, 11ই জুলাই 2026 সন, শনিবার একাদশী ব্রত উপবাস। এই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো এবারে একাদশী পড়েছে শনিবার, আর যেহেতু শুক্রবার একাদশী, অনেকে শুক্রবার একাদশী ব্রত উপবাস পালন করবেন, সেটা সঠিক নয়। কারণ শুক্রবার রাত্রি 1:48 পর্যন্ত একাদশী থাকবে। কাজেই এই একাদশী দশমী বিদ্যা একাদশী হবে। তাই বৈষ্ণবগণ সেই একাদশী ব্রত পালন করার নির্দেশ দিয়েছেন আগামী 26শে আষাঢ়, 11ই জুলাই 2026 সন, শনিবার। আর আগের দিন ব্রত করলে তাহলে দশমী বিদ্যাযুক্ত থাকবে। তাই দশমী বিদ্যাযুক্ত একাদশী শাস্ত্রসম্মত, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করা নিষিদ্ধ। তাই এই প্রসঙ্গে আমার একটি ভিডিও দেওয়া আছে, লিঙ্কে আপনারা সার্চ করে নেবেন। দশমী বিদ্যা একাদশী ব্রত পালন, কেন আমরা ব্রত পালন করব না, পালন করলে কি ক্ষতি হবে, সেটা আপনারা লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো এই একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত রয়েছে। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কি, মহিমা কি, আপনি কৃপা করে সবিস্তারে আমায় বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী যোগিনী নামে খ্যাত, এই একাদশী মহাপুণ্যদায়িনী, পাতকনাশিনী এবং মুক্তিদায়িনী। এই একাদশী হচ্ছে পতিত জীবের উদ্ধারের নৌকা স্বরূপ। তাই এই একাদশী সম্পর্কে আমি একটি পৌরাণিক কাহিনী তুলে ধরছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো প্রাচীন অলকানগরে ধনকুবের নামে এক রাজা ছিলেন। সেই রাজা ছিলেন অত্যন্ত ভক্তিপরায়ণ। তিনি ছিলেন শিব ভক্ত, শিবের পূজা করতেন, প্রতিদিন তিনি শিবের পূজা করতেন। তো তার মালি, যে এই পূজার ফুল যোগান দিতেন মালি, সেই মালির নাম ছিল হেমমালি। তিনি প্রতিদিন ফুল তুলে এই রাজাকে পূজার জন্য ফুল যোগান দিতেন। তো হেমমালির ছিল এক সুন্দরী পত্নী, বিশালাক্ষী নামে এক পত্নী ছিল। প্রতিদিন ফুল দিতে দিতে হঠাৎ একদিন তার ফুল দিতে দেরি হচ্ছিল, কারণ তিনি পত্নীর প্রতি কামাসক্ত হয়েছিলেন। কাজেই ফুল দিতে দেরি হয়েছিলেন। এদিকে রাজা ধনকুবে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাকে ডেকে পাঠালেন। যখন তিনি সেই রাজার নিকট গেলেন, রাজা ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিলেন যে তুমি জরাবেদিতে আক্রান্ত হও। সেই হেমমালি কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন এবং এই কুষ্ঠ রোগগ্রস্ত হেমমালি তার পত্নী সহ শারীরিক ক্লেশ, মানসিক যন্ত্রণা নিয়ে তিনি জীবন যাপন করতে লাগলেন। কিন্তু তার যে দীর্ঘদিন ধরে সেই পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের পূজার জন্য যে ফুল সরবরাহ করতেন, তার জন্য মহাদেব তাকে কৃপা করলেন। তার মহাদেবের বিস্মরণ হল না। তিনি ভ্রমণ করতে করতে হিমালয় পর্বতের নিকটে মার্কেন্ড মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে মুনিবরকে দর্শন করে তিনি প্রণাম দণ্ডবাদ জানিয়ে সমস্ত কিছু বিস্তারিত খুলে বললেন। তার এই জরাবেদি রোগগ্রস্তের কারণ তিনি উপায় জানতে চাইলেন। তখন মার্কেন্ড মুনি তিনি উপদেশ করলেন যে আষাঢ় মাসের যে কৃষ্ণপক্ষের যে একাদশী,
যোগিনী একাদশী। এই একাদশী ব্রত যদি তুমি ভক্তি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করো, তাহলে তোমার সমস্ত জড়া ব্যাধি দূরীভূত হবে, সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে। হ্যাঁ, তাই এই মার্কেন্ড মুনির উপদেশ মতো সেই মালি হেমমালি তিনি এই যোগিনী একাদশী ব্রত পালন করলেন, শ্রী জনার্দনের পূজা করলেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি জড়াবেদি থেকে মুক্তি লাভ করলেন। তাই এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী হচ্ছে সকল প্রকার পাপ বিনাশিনী, মুক্তিদায়িনী, জড়াবেদি থেকে মুক্তি দান করে। জড়াবেদি, যত রকমের জড়াবেদি আছে, এই একাদশী ব্রত পালন করলে সমস্ত জড়াবেদি থেকে মুক্তি লাভ করা যায়। আর কি আর ভগবান শ্রী জনার্দন অত্যন্ত প্রীত হন, তিনি কৃপা করেন ভক্তকে। তাই ভক্তি নিষ্ঠা সহকারে সকলে এই একাদশী ব্রত পালন করবেন। রাধে রাধে।